ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। আজ আমি উপস্থিত হয়েছি ঢাকার আলোচিত আসন ঢাকা 17-তে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলে জানতে শেখা ভাবতে শেখা আর টিভির বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়ে খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ঢাকা কত আসন? 17 আসন। সঠিক উত্তর। ঢাকা 17 আসনের সীমানাটা একটু বলেন। ক্যান্টনমেন্ট থানা, বাসনটেক থানা, বনানী থানা, গুলশান থানা। সঠিক উত্তর। নির্বাচন পরিচালনার দায়িত্ব কার? নির্বাচন পরিচালনার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনার। সঠিক উত্তর। একজন ভোটার একদিনে কতবার ভোট দিতে পারে? একবার ভোট দিতে পারে। সঠিক উত্তর। বাংলাদেশের জাতীয় নির্বাচন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 5 বছর পর পর অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। আপনিও যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মোহাম্মদ লিটন, ব্যবসায়ী। আখি আক্তার, চাকরিজীবী। খায়রুল ইসলাম আপন, ব্যবসায়ী। জসিম ব্যাপারী, ব্যবসায়ী। জানু ব্যাপারী, গৃহিণী। খোকন মিয়া, ব্যবসায়ী। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা 6 জনই এমপি নির্বাচন করছেন। আপনি এমপি নির্বাচিত হলে কি করবেন তা এখন আমাকে বলবেন। আপনারা কি প্রস্তুত? প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে আপনি কি করবেন? 17 আসনের ভিতর যত মাদক দ্রব্য আছে এটা নিয়ন্ত্রণ করব। দ্বিতীয়ত কিশোর গ্যাং বলতে একটা সিন্ডিকেট আছে, এটাকে নিরসন করব। করাল বস্তির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিরসন করব। যেমন এখানে মাদক কারবারি হয় সেগুলো নিরসনের ব্যবস্থা করব। শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করব। আমাদের নারীদের উপরে নির্যাতন হয় সেই নির্যাতনের প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করব। যারা পড়াশোনার সুযোগ পায় না তাদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। রাস্তাঘাট ভাঙাচুরা আছে, এগুলা উন্নয়নের কাজে দাঁড়াবো। বাল্যবিবাহ বন্ধ করব। যারা স্কুলে যেতে পারে না তাদেরকে শিক্ষা ব্যবস্থা করে দেব। করাইলকে একটা মডেল হিসেবে তৈরি করব। এখানে থাকবে ডে কেয়ার সেন্টার, এখানে থাকবে কর্মজীবীদের মায়ের জন্য আয়ের উৎস, বাল্যবিবাহ বন্ধ করা, এখানে থাকবে রুটি রোজগারের জন্য তাদের একটা সেন্টার খোলা, প্রশিক্ষণ দেওয়া, এখানে থাকবে আমাদের এলাকার উন্নয়নের সর্বধরনের কাজ। প্রথমত সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বেকারত্ব দূর করা, শিক্ষা ব্যবস্থা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এসব নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। এই বস্তিবাসী যারা আছে তাদের জন্য বেশি কিছু প্রয়োজন না, প্রয়োজন হয় এটা তারা যেন ভালো চলতে পারে, ভালো খাইতে পারে। যেমন এখানে কয়েক বছর পর পরে আগুন লেগে যায় বস্তির মধ্যে। বস্তির মধ্যে ফায়ার ব্রিগেড নাই, কাছাকাছি যদি একটা ফায়ার ব্রিগেড থাকে সবচেয়ে আগে ভালো হয়। বস্তিবাদী যারা আছে তাদের কোনো ভালো একটা খেলার মাঠ নেই, পাশে কোনো কলেজ নেই, কোনো একটা মেডিকেল নেই। এই মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, জুয়ার আড্ডা নিয়ে যেন কখনো না থাকে, আমি সেটার দিকে সবচাইতে ফলো রাখবো বেশি। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য? তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক আজ আমি আছি ঢাকা 17 আসনে। ঢাকার প্রাণকেন্দ্র এই ঢাকা 17 আসন হেভিওয়েট প্রার্থীদের জন্য। এখানকার ভোটারদের কি সমস্যা আছে জানবো ভোটারদের কাছ থেকে। চলুন জেনে আসি ভোটারদের কাছ থেকে তাদের সমস্যার কথা। একটু বলেন না আপনাদের এই এলাকায় কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে যদি রাষ্ট্রের বাসায় যায়, যদি রান্না বাড়া করে ঠিক মতো না খাইতে পারে তাতে খুব ভোগান্তি আর কষ্ট। এই দেখতেছেন কাজ করতেছে, একটুখানি বর্ষা হইলে বা পানি আটকে গেলে বিভিন্ন বাসা বাড়ি থেকে বিভিন্ন জিনিস ফালায়। তো বাথরুমে যে ফালাই গেলে যে পাইপে যে আটকা যায় সেগুলো ভোগান্তি, রাস্তায় পানি উঠে যায়, ব্যবসা করতে পারতেছি না। এই যে খুব সমস্যা। আর গ্যাসও তো আরো সমস্যা বেশি। আর সিলিন্ডারের যে দাম এতে তো আমরা কিনতে পারতেছি না এগুলো। গ্যাসের লেগে আমরা রান্না বাড়ি করতারি না, খাইতারি না। আবার পানি কাজে আগে সমস্যা ছিল, ওখানে পানি সবই পাই। আবার কারেন্টেরও সমস্যা ছিল বেশি, অনেকটু কারেন্টও পাই, কিন্তু গরমিকাল আইলে পাই না। গরমিকাল আইলে মিনিটে মিনিটে জায়গা, কোনো কারেন্ট বন্ধ রাখে না কি এর কইতে পারে না। গ্যাস পানির সমস্যাটাই বেশি। পানি দেখা যায় একবার বন্ধ হয়ে গেলে পরে আর দেখা যায় কয়েকদিন পানি খায় না। রুটগাড়ির তো সমস্যা আছে। বাসা বাড়িতে কাম করে 5-10 হাজার টাকার কাম করে, ঘর বাড়াই দেওয়ার লাগে তা কাউন্ট করতে আমরা। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন
17 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি এখানকার সমস্যা সমাধানে দ্রুত কাজ করার জন্য। এবারে সেগমেন্ট বাজ রাউন্ড। এই সেগমেন্টে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন বলার পরে 4টি করে অপশন বলবো। অপশন শেষে উত্তর জানা থাকলে হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কারো উত্তর ভুল হলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এই রাউন্ড থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জনকে। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে সরকার, আদালত, নির্বাচন কমিশন, সংসদ? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করে নির্বাচন কমিশন, আদালত, পুলিশ, সংসদ? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ব্যালট পেপার কি? ভোটার তালিকা, ভোট দেওয়ার কাগজ, পরিচয়পত্র, ফলাফলের কাগজ? ভোট দেওয়ার কাগজ। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন কত সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা? 8 ঘন্টা। ভুল উত্তর। চ্যালেঞ্জ করতে চাইলে সুযোগ আছে। 10 ঘন্টা। এটাও ভুল। আরো কেউ চাইলে চ্যালেঞ্জ। ওকে, আপনি? 11 ঘন্টা। ভুল উত্তর। 9 ঘন্টা। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5, আপনারা পেয়েছেন -5। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে? হ্যাঁ না ভোটের মাধ্যমে। সঠিক উত্তর। গণভোট দেওয়ার পদ্ধতি কি? প্রকাশ্য ভোট, গোপন ভোট, হাত তুলে, মৌখিক ভোট? গোপন ভোট। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের জন্য কোন ভোটিং পদ্ধতি চালু হয়েছে? প্রকাশ্য ভোট, পোস্টাল ভোট, হাত তুলে ভোট, মৌখিক ভোট? পোস্টাল ভোট। সঠিক উত্তর। প্রবাসী ভোটার বলতে কাদের বোঝায়? গ্রামে বসবাসকারী নাগরিক, শহরের ভোটার, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক, নতুন ভোটার? বিদেশে বসবাসকারী নাগরিক। সঠিক উত্তর। ব্যালট পেপার বাতিল হয় কখন? সঠিকভাবে সিল দিলে, একাধিক সিল দিলে, নিয়ম মেনে ভোট দিলে, নির্ধারিত স্থানে সিল দিলে? একাধিক সিল দিলে। সঠিক উত্তর। ভোটের দিন ভোট কেন্দ্রের আশেপাশে প্রচারণা অনুমোদিত, সীমিত, নিষিদ্ধ, বাধ্যতামূলক? নিষিদ্ধ। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের সেরা 2 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। গ্রিন ভোটার কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে এবং উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্রক্ষণ আমরা পেয়ে গিয়েছি গ্রিন ভোটার কুইজের আজকের সেরা 2 জন বিজয়ীকে। গত পর্বে টিভি দর্শকদের জন্য প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনার নির্বাচনী আসন থেকে ঋণ ভোটার কুইজে অংশগ্রহণ করতে আপনি কি প্রস্তুত? আপনি প্রস্তুত থাকলে আমরাও প্রস্তুত। আজকের মতো বিদায় নিচ্ছি ঋণ ভোটার কুইজ থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।